আমি আগের ক্লাসগুলোতে একটা ওপিনিয়ন টাইপ এসে, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং রেফিউটিং প্যারাগ্রাফ সবই দেখিয়েছি। আজকে হলো আমাদের কাজ কি নিয়ে, উইল গো ফর আ কনক্লুশন, যে আপনি কি করে একটা কনক্লুশন লিখবেন এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলি, রাইট? আচ্ছা, যে কোনো এসে হতে পারে, সেটা ওপিনিয়ন টাইপ এসে হোক, সেটা আপনার কি হোক, যে কোনো এসে হোক, আপনি কি করে কনক্লুশন লিখবেন এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে সবাই, বুঝতে পারছেন আমাকে? ওকে, ফাইন। এতে করে কি হবে, আমাদের পুরো একটা এসের একটা আমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেল। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, এখন কনক্লুশন নিয়ে আমরা কথা বলবো। এম আই ক্লিয়ার? Yes, sir. Okay, fine. So before I start the main talk, main issue, can you tell me what you understand by the word conclusion? এই conclusion শব্দটা আপনাদের কাছে কি, মানে এটা শুনলে আপনাদের ব্রেনে কি আসে আমাকে বলেন তো, anyone? সমাপ্তিকরণ বা সমাপ্ত কোনো কিছুর মন্তব্য লেখা। এখানে আপনাদের আমি বলি যে কনক্লুশনে কি করা যাবে না, রাইট? কি করা যাবে না, এই তো অনেকে আমরা কনক্লুশন লিখি, কিন্তু মানে কি লিখে আল্লাহ ভালো জানে। কেউ আছে রেডিমেড কিছু কনক্লুশন মুখস্থ করে, আমি বোঝাতে পারছি? তো এই জন্য আমি একটু আপনাদের আগে বলে দিই যে কনক্লুশনে আপনি কি কি করতে, মানে করা উচিত না, করা ঠিক না, রাইট? সবাই লিখেন। 1 নাম্বার হচ্ছে কনক্লুশন আপনি কি রাখতে হবে, অ্যাভয়েড। আপনি যে কোনো এসে যখন আপনি কনক্লুশন আপনি লিখতে যাবেন, when you are concluding your essay, what should not be there, right? What you should avoid, কি অ্যাভয়েড করা দরকার কনক্লুশনের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে 1 নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে লিখি, কনক্লুশন আপনি এটা অ্যাভয়েড করবেন, লিখবেন না এগুলো। নো নিউ আইডিয়া। কনক্লুশনে এসে আপনি হুট করে একটা এসের আপনি অনেক কিছু লিখলেন, আপনার ইন্ট্রোডাকশন লিখলেন, বডি প্যারাগ্রাফস গুলো ঠিকঠাক মতো লিখলেন, আর কনক্লুশনে এসে হুট করে আপনি একটা নতুন আইডিয়া আপনি লেখা নিয়ে কথা বলা শুরু করলেন, নতুন একটা যুক্তি আপনি নিয়ে আসলেন, যেটা হয়তো বা আপনার বডি প্যারাগ্রাফ গুলোতে ছিল না। আমাকে আপনাদের বোঝাতে পারলাম? এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. নিউ আইডিয়া লেখা যাবে না, নতুন কোনো একটা মতামত, নতুন কোনো একটা আইডিয়া, যেটা আপনার কি আগের লেখাগুলোতে বা বডি প্যারাগ্রাফে তার কোনো ইন্ডিকেশনে ছিল না, কোনো রেফারেন্সে ছিল না, কোনো হিন্টসে ছিল না, হুট করে আপনি একটা কথা আপনি কোথায় নিয়ে আসছেন, কনক্লুশনে, রাইট? কনক্লুশন নতুন কোনো আইডিয়া লেখার জায়গা না। So when you are concluding your essay, please keep that in your mind. Do not add or write in a new idea where in your concluding paragraph. Am I clear? yes sir. Okay, fine. 2 নাম্বার হচ্ছে no explanation. কনক্লুশনটা একইভাবে আমার কি করা জায়গা না, কোনো এক্সপ্লেনেশন করার জায়গা না, কোনো ব্যাখ্যা দেওয়ার জায়গা না। আমি কি বোঝাতে পারছি? So when you are concluding, when you're writing the conclusion, please abstain from any sort of explanation, right? Conclusion-এ যেমন করে আপনি কি দিতে পারেন না, নতুন কোনো আইডিয়া দিবেন না, সেখানে কোনো ব্যাখ্যা আপনি নিয়ে আসবেন না। আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. yes sir. আর ব্যাখ্যা যখন বলতে যাই তখন চলে আসে কি, নো এক্সাম্পল, রাইট? কোনো এক্সাম্পল আপনার এখানে কি আসতে পারবে না। আমি আপনাদের বোঝাতে পারছি? yes sir. Everyone, you can understand, Yes. right? Please. আচ্ছা, তার কনক্লুশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা কি অ্যাভয়েড করব বলেন আমাকে একটু। নিউ আইডিয়া, কনক্লুশন আমরা কি কোনো আইডিয়া, নতুন কোনো আইডিয়া লিখতে যাব না, yes রাইট? sir. কনক্লুশনে কি লিখতে যাব না আমরা? নতুন নতুন কোন আইডিয়া। আইডিয়া লিখতে যাব, হ্যাঁ, তারপর হচ্ছে নতুন আইডিয়া যেহেতু লিখতে যাব না, কোনো এক্সপ্লেনেশন করতে যাব না, রাইট? yes sir. একেবারে Example কনক্লুশনে দেওয়া কি যাবে করবেন না। না, এক্স্যাক্টলি কনক্লুশনে কি দিবেন না, এক্সাম্পলও দেওয়া যাবে না, কোনো এক্সাম্পল দিবেন না। আর পারতপক্ষে এখানে ওই যে কোনো আমরা অনেক সময় কি উক্তি মেরে দিই না, কোনো কোটেশন দেওয়া যাবে না। নো কি স্যার এটা কি 4 নাম্বারটা কি বললেন? নো কোটেশন। অনেক সময় আমরা কি করে কোনো একটা উক্তি মেরে দিই না, ও ওকে, রাইট? এরকম টাইপের কোনো উক্তি আপনি দিবেন না কনক্লুশনে। আমি কি বোঝাতে পারলাম?
Yes, sir. When you are writing conclusion, first point হচ্ছে avoid new idea. কনক্লুশনে কখনো কি আসবে না, নতুন কোনো আইডিয়া আসবে না, যুক্তি আসবে না, কোনো ব্যাখ্যা আসবে না, কোনো এক্সাম্পল আসবে না, কোনো কোটেশন আসবে না। আমি কি আপনাদেরকে এই পয়েন্টগুলো ক্লিয়ার করতে পেরেছি? Yes, sir. তাহলে এখন একটা প্রশ্ন হবে, তাহলে কনক্লুশনে থাকবেটা কি? রাইট, এগুলো আমি রাখলাম না, তাহলে কি করব? শুড। তাহলে আমি আপনাদেরকে এবার শুড দিয়ে বোঝাচ্ছি। তাহলে কনক্লুশন থাকবে কি? এক নম্বর হচ্ছে অ্যাভয়েড বলেছি আপনাকে আমি, কি এগুলো কনক্লুশন আপনাকে এই পয়েন্টস গুলোকে অ্যাভয়েড করতে বলছি। এবার হচ্ছে তাহলে কনক্লুশন আমি রাখবো কি? তাহলে বলেন, তাহলে কনক্লুশনে কি রাখবো আমরা? Anyone, what should be there in the conclusion? Summary of the body part. Restate your point. হ্যাঁ, কনক্লুশন আমরা রাখবো হচ্ছে এক নাম্বার হচ্ছে কি করব আমরা ওভারঅল যেটা করলাম, মানে একদম মোটামুটি বডিতে যে পয়েন্টস গুলো নিয়ে আমরা কথা বললাম, সামারি অফ ইয়োর Body part. বডি, রাইট? Yes, sir. এটাকে আমি অংশ এভাবে বলি, বোঝার জন্য এভাবে বলি যে ওয়ান সেন্টেন্স সামারি, ওয়ান সেন্টেন্স সামারি অফ ইয়োর বডি প্যারাগ্রাফ। মানে পুরো আপনার বডিতে আপনি যে ইস্যুস গুলো নিয়ে কথা বলেছেন, চেষ্টা করেন সেগুলোকে একটা কি বলা যায়, ধরেন একটা বাক্যে বা একটা শব্দে এটাকে আপনি লিখতে পারেন কিনা। সরি, একটা শব্দে তো হবে না, একটা বাক্যে, একটা অংশ, বাক্য অথবা কি একটা অংশে আপনি কি করেন মোটামুটি এটাকে মানে ওয়ান সেন্টেন্স সামারি অফ ইয়োর বডি, মানে একটা অংশ পড়ে যাতে করে কেউ বুঝতে পারে আলটিমেটলি আপনি আপনার বডিতে কি লিখেছেন। আমি বোঝাতে পারছি? Yes, sir. ফাইন। কারো কোনো Yes. প্রশ্ন? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আরেকটা ইস্যু হচ্ছে আপনি যেটা সামারি করবেন, রিস্টেট ইয়োর কি, রিস্টেট ইয়োর কি মেইন পয়েন্টটা। আপনি যদি এগ্রি করেন তো এগ্রি, ডিসএগ্রি করলে ডিসএগ্রি, সরি। তাহলে আপনার কি মেইন পয়েন্টটাকে আপনি আবার পুনরায় কি স্টেট করেন, রাইট? একটু মানে সুন্দর শব্দ দিয়ে, সিনোনিমাস শব্দ দিয়ে নিজের পয়েন্টটাকে আবার আপনি ক্লিয়ার করে দিলেন। ক্লিয়ার? মোটামুটি কি আপনার কনক্লুশন Yes, কি sir. থাকবে? এ নিয়ে কি কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, এনিওয়ান। আমরা বুঝতে পারিনি কনক্লুশন কিভাবে লিখবো। ফাইন। ফার্স্ট আমরা কি করব? অ্যাভয়েড করব, নো নিউ, কোনো আইডিয়া রাখবো না, নতুন কোনো আইডিয়া দিব না, ব্যাখ্যা দিব না, এক্সাম্পল দিব না, কোটেশন দেব না, রাইট? আর হচ্ছে কি করব আমরা, বরং আমরা একটা সেন্টেন্সে পুরো বডিতে আমরা কি দিলাম, আমার পুরো অবস্থানটাকে আবার একটু আমরা সাম আপ করলাম, আর হচ্ছে কি রিস্টেট করে দিলাম, আমাদের মেইন পয়েন্টটাকে আমরা একটু করে বলে দিলাম, মেইন পয়েন্টটাকে আবার কি আপনি রিস্টেট, পুনরায় কি আপনি এটাকে বললেন। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা? Yes, sir. বুঝতে পেরেছি। এবার সবাই চিন্তা করেন তো আমাদের টপিকটা কি ছিল? আমাদের টপিকটা ছিল হলো যে as mass communication and transportation sector is growing, right? যেহেতু এটা গ্রো করছে, এবার বলছিলাম যে কি এটা একটা ফেনোমেনা, গ্লোবালাইজেশনকে জন্ম দিচ্ছে, যেটা আগের ক্লাসগুলোতে আমরা করেছি। ডিয়ার ভিউয়ার্স, যারা মিস করেছেন তাদের জন্য আবার একটু আমি বলে দিই, যারা নতুন ছিলেন তাদেরকে আমরা একটু আমাদের প্রশ্নটা দেখিয়ে দিই, কি বলেন? এই যে এটা ছিল আমাদের প্রশ্ন, যে as mass communication and transport continue to grow, societies are becoming more and more alike, leading to phenomena known as globalization. যে আপনার কি ট্রান্সপোর্ট সেক্টরে গ্রো হচ্ছে, কমিউনিকেশন সেক্টর অনেক বেশি বেড়ে যাচ্ছে, এতে করে গ্লোবালাইজেশন বলে একটা বিষয় আমাদের সামনে চলে আসছে। তো অনেকে ফিয়ার করছে এতে করে আমাদের টোটাল লস অফ কালচারাল আইডেন্টিটি, আমাদের কালচারাল আইডেন্টিটি টোটাল লস হয়ে যাবে। এই ব্যাপারটা আমরা একমত অথবা দ্বিমত? আমরা একমত হয়েছিলাম, রাইট? একমত হয়ে আমরা এই টপিকের সাথে একমত হয়ে আমরা কি করেছি, আমাদের ইন্ট্রোডাকশন লিখেছি, বডি প্যারাগ্রাফ করেছে, রেফিউট করেছে। এখন এই এসে এর উপর, এই পুরো এসে যেটা আমরা একমত হয়েছি, তার মানে আমরাও এটা বলেছি যে হ্যাঁ আসলেই কি হচ্ছে, গ্লোবালাইজেশনের কারণে কালচারাল লস হচ্ছে। কি বলেন সবাই? Yes, sir. এইটাকে নিয়ে আমরা আমাদের এসেটা লিখেছি, রাইট? আমাদের দুটো যুক্তি ছিল, যে যে দুটো যুক্তিকে নিয়ে আমরা সামনে এগিয়েছি, আপনাদের আমি দেখাই। এই যে দুটো যুক্তি, একটা ছিল এটা পিপলকে আউটগোয়িং করে দিবে অনেক বেশি, আর হচ্ছে মানুষ অনেক বেশি ইনফেরিয়র ফিল করতে পারে নিজেকে, যখন কি করবে, আউটগোয়িং হয়ে যাবে, অন্যান্য কালচারের সাথে নিজের কিছু কালচারাল ইস্যুস গুলোকে কম্পেয়ার করতে যাবে, তাহলে মানুষের মনে এক ধরনের কি ইনফেরিয়র একটা চিন্তা আসতেই পারে, মানুষ নিজেকে ছোট মনে করতে পারে, রাইট? আচ্ছা, Sir. এই পয়েন্টের আলোকে আমরা কি করেছিলাম, আমরা আমাদের এই যে বডি প্যারাগ্রাফ গুলো লিখেছি।
রাইট। এবার হচ্ছে আমরা এখন কনক্লুশনটা লিখবো। কনক্লুশন লিখতে চলো আমরা তাহলে লিখি তাহলে, কি বলেন? রেডি সবাই? Yes, sir. তাহলে আমরা Sir. ফার্স্ট যেটা বলেছি আপনাদের কি লিখবো, আমরা আমাদের মেইন পয়েন্টটা কি লিখবো, রাইট? Yes. মানে One sentence এ লিখবো। ওয়ান সেন্টেন্স আমরা বলবো। তাহলে আমরা কি বলতে পারি এক সেন্টেন্সে? আমাদের মেইন ইস্যু আমরা দুটো বিষয়কে সামনে রেখে বলেছি যে আসলে গ্লোবালাইজেশনটা কিসের জন্য ক্ষতিকর? কালচারাল আইডেন্টিটির জন্য ক্ষতিকর। এটাকে আমরা কি বলতে পারি বলেন তো? তার শুরুতে আমরা কনক্লুশন ক্ষেত্রে আমরা কি বলি? ইন কনক্লুশন। এই কথাকে আপনি এটা লিখতে পারেন, অথবা কেউ অনেকে বলে টু কনক্লুড, Sir, to sum up লিখলে টু better। সাম আপ বলতে পারেন, রাইট? আবার কেউ বলতে পারে তাই অনেকে এটা কালকে যেন কে যেন একটা সুন্দর লিখেছিল, এটা ভুলে গেছি আমি, যে উই ক্যান কনক্লুড বাই সেইং দ্যাট, এটা বলতে বলতে পারে, রাইট? এটা বলতে পারেন, অথবা সো উই ক্যান, এটাও লিখতে পারেন চাইলে। আচ্ছা আমি ওগুলো লিখি, কি কি লিখতে পারেন আপনারা, তাহলে এটা সবার রেকর্ডে থাকলো। কনক্লুশন এটা বলতে পারেন, অথবা এটাকে আপনি কি বলতে পারেন? টু কনক্লুড, তাই না? টু কন, আর বলেন আপনাদের কিছু জানা থাকলে নতুন করে স্টাইল। To sum up, টু কনক্লুড, হ্যাঁ, এরপর কি বলা যায়? টু to sum up, টু কি বলা যায়? sum সাম up, আপ বলতে পারেন, রাইট? অথবা এটা বলতেন অ্যাজ ফর, as I am, অ্যাজ ফর কি কনক্লুশন। হ্যাঁ, আর কিছু, আর কি বলতে পারি আমরা এখানে? এনি ওয়ান কনক্লুশনের কোহেসিভ ডিভাইসটা কি হতে পারে? In short এ বলা যাবে in short. হ্যাঁ, না ইন স্যার এটা শর্ট বলা যায়, ইন শর্ট। Sir, to wrap up, টু র‍্যাপ আপ, হ্যাঁ বলেন না, টু র‍্যাপ আপ। আর কি বলা যায়? হুম, ওটা sir, আরেকটা কি finally বলছিলাম বলা যে যায় তো। এটা বলেছে Finally. we can conclude by saying by saying that বুঝতে কি পারছেন? তাহলে এগুলো যে কোনো বিষয়গুলো নিয়ে আপনি কনক্লুড করতে পারেন, saying that বলে কি we can conclude by saying that, ঠিক আছে কিনা? Sir, conclude এর জায়গায় কি end use করি, we can end by saying that. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Conclude end use করা যাবে না এখানে, we can end by saying that. বুঝতে পারছেন? আবার বলেন। Sir, we can end we can it by end, saying that. না এটা Yeah. ভালো কথা না, এটা দরকার নাই। we can conclude by saying that, right? আচ্ছা, অথবা as for the conclusion we can say that, as for the conclusion we can say that, so you can wrap up your point in any way, যে কোনো একটা দিয়ে কি আপনি কনক্লুড করতে পারেন, রাইট? আচ্ছা, এরপর আমরা সামনের পয়েন্ট যেখানে একটা এখান থেকে আপনি রাখলেন, the in conclusion, to conclude, to sum up, as for conclusion, right? We can say that, in short, to wrap up by কি we can conclude we by can saying conclude by saying that, right? আচ্ছা, যে কোনো একটা আমরা একটা নিলাম, নিয়ে আপনি আপনার কনক্লুশনটা শুরু করতে পারেন, রাইট? আচ্ছা, তো ঠিক আছে, আমি এখান থেকে কোনটা নিব বলেন? হুম, কোনটা নিব? as you wish। এটা দি as per conclusion we can say that, রাইট? একটু নতুন একটা কিছু নিলাম। তো এখনো বলছি, যেহেতু আমি আবারও বলছি, যেহেতু আমাদের এই ফেজটা নতুন, অনেকে হয়তো বা ক্লাস করাচ্ছে কিনা জানে না, এই জন্য সবাইকে বলছি যার মতো করে সম্ভব আপনারা কি করেন একটু শেয়ার করে দেবেন, রাইট? আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিলাম, কি নিলাম? as for conclusion, রাইট? ওকে, আমি নিলাম যে as for conclusion we can, স্যার as for conclusion এ এখানে কমা হবে না? না, ওকে, আচ্ছা এখানে হ্যাঁ, এখানে কম হবে, এখানে হ্যাঁ কম হবে। we as a conclusion we can say that, বা না এখানে কনক্লুড দিয়েন না, কনজাংশন তো আমরা দিয়েছি একটা, এখানে দেওয়া দরকার নাই। conclusion we can say that। এবার আমরা কি আমাদের মেইন ইস্যুতে আমরা চলে যাব। মেইন ইস্যুটা কি বলেন তো? আমরা যদি প্রথম হচ্ছে আমরা র‍্যাপ আপ করব, এই তো say that
গ্লোবালাইজেশন, তারপর বলতে পারেন দা কনসেপ্ট The. অফ কি, দ্য কনসেপ্ট অফ globalization, the concept of globalization has nothing to offer, especially especially to the কি কি বলা যায়, to the. কাদেরকে দেওয়ার কিছু নাই, the concept globalization has nothing to offer especially to the কাদেরকে, to the কি financially কি weak nations, কি বলতে পারি, ফাইন্যান্সিয়ালি উইক কি নেশন, আমরা কি বুঝতে পারছেন আমার কথা? Yes, sir. আচ্ছা, তাহলে কি লিখছি আমরা বলেন তো, এবার আপনারা শেষ করেন দেখি এটাকে, আমি তো শুরু করে দিলাম, শেষ করেন। and so এটা আপনারা শেষ করেন দেখি পারেন কিনা। কি হতে পারে? So as for conclusion, we can say that the concept of globalization has nothing to offer, especially to the financial weak nations. So it is কি, it is কি বলা যায়? Sir, harmful তো হবে না। So it is better we do কি, অথবা it is better we take steps to কি save, বলতে পারেন to save that our কি own কি হতে পারে কিনা দেখেন তো। As for the conclusion, we can say that the concept globalization has nothing to offer, যেটা আমরা এটাকে নেগেটিভ নিয়ে দিচ্ছি এই জন্য বললাম। তাহলে আমাদের কি করতে হবে? And so it is better we take steps to safeguard our own culture. তাহলে আপনি যদি একটু বড় করতে চান from, ও স্যার ঠিক আছে এটা। হ্যাঁ, যদি বলতে চান একটু বড় করবেন তাহলে বলতে পারেন যেখানে from দিয়ে আপনি বাড়াইতে পারেন, from the consequences of কি। স্যার আবার কনক্লুশন বেশি বড় হইলেও বড় প্রবলেম হয়ে স্যার। গেলে আবার এইটা ভালো লাগে না। ফাতিমা, আপনারা কমেন্ট করেন কি অবস্থা, হতে পারে কিনা এটা? ফাতিমা? স্যার একটা আমরা তো যখন জিনিসটাকে ফাইনাল কনক্লুশনে লিখবো, হ্যাঁ আমাদের তো আমি যে দুটো বডি প্যারাগ্রাফ লিখেছি ওটার সাথে কি কিছু, সাথে না মানে ওখান থেকে কিছু হিন্টস দিয়ে লিখবো। এখানে যেমন আমরা লিখেছি বডি প্যারাগ্রাফ যে ডেভেলপ করেছি ওখানকার কিছু তো সরাসরি মানে ওয়ার্ড বা ওই ধরনের কিছু আনতে দিতে হবে পারলে কি ভালো। এখানে? হ্যাঁ দিতে পারেন তো, এই জন্য তো বলছি কি দেয়া যায়, আমরা তো এটা একটা প্রপোজাল হিসেবে রেখেছি, এখানে আর কি অ্যাড করলে এটা হয়। উই ক্যান সে দ্যাট দ্য কনক্লুশন হ্যাজ নাথিং টু অফার। আমরা আমাদের মেইন পয়েন্ট ছিল কি, মানুষকে আউটগোয়িং করে দেয়, মানুষকে ইনফেরিয়র করে দেয়। হ্যাঁ, তো এই জায়গাটাকে আমি একটু ইনডিরেক্টলি বলেছি যে নাথিং টু অফার, না আমাদেরকে দেয়ার কিছু নাই। জি স্যার, আপনি তো ইনডিরেক্টলি এটা ইনডিরেক্টলি বলেছেন, এটাকে বাট বলা, যারা আমরা নেগেটিভ যে আলোচনা করেছি
Yes, sir. সেটাকে ইনডিরেক্টলি একটু সাম আপ করা। পুরো আমি তো শুধু মানে দুই একটা পয়েন্ট না, পুরো কনসেপ্টটা আমাদের ছিল কি গ্লোবালাইজেশনকে একটু কি নেগেটিভলি Yes, sir, রিপ্রেজেন্ট yes. করা। Yes, sir. সেটাই করেছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ফাতিমা সেটা এগ্রি। এই পসিবল যে আপনি দুই একটা পয়েন্টস অ্যাড করা, এই ক্ষেত্রে কনক্লুশনটা বড় হয়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায় আর কি। ঠিক আছে কিনা ফাতিমা? Yes, sir. হ্যাঁ, আপনি কি এটা করতে পারেন, রাইট? নো প্রবলেম, আপনি এটা করতে পারেন যে ওই যে এভাবে চাইলে হিন্টস হিন্টস দিলে কিভাবে দিতে পারেন বলেন তো দেখি, কোথায় দেয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কোথায় দেয়া যায়? কোথায় দেয়া যায়? রাইট, তো আমি চাচ্ছি ইজি অ্যান্ড সিম্পল রাখতে, রাইট? সো ইট ইজ বেটার উই টেক স্টেপস টু সেফগার্ড আওয়ার ওন কালচার। এখানে যদি চান দেখি, আপনি চাইলে এটা একটু বড় যদি করতে চান আর একটু যদি লাইন বলতে পারেন, safeguard by our own culture by কি, by কি practicing, teaching, we safeguard our কি our culture identity। এখানে আমি যেভাবে দিতে পারি that our culture identity by practicing traditional কি ট্রেডিশনাল কি বলা যায় অ্যাক্টিভিটিস মোর, এটা বলতে পারে কিনা এতটুকু? Yes, sir. So it is better we take steps to safeguard কি, By practicing traditional activities. হ্যাঁ আমরা কি করতে পারি এটা যে safeguard our culture by practicing traditional cultures more। অথবা আপনি ভাইলে এটা বলতে পারেন our safeguard our কি our domestic our cultural identity by কি spending, বাই বলতে পারি, এবার বলতে পারি আমরা বাই স্পেন্ডিং, এটা বলতে পারি বাই স্পেন্ডিং কি বাই স্পেন্ডিং মোর টাইম উইথ কি, এটা করতে পারি কিনা বাই স্পেন্ডিং মোর টাইম বাই স্পেন্ডিং মোর টাইম উইথ ট্রেডিশনাল কি ট্রেডিশনাল কি অ্যাক্টিভিটিস বলবো, মোর টাইম উইথ কি Traditional. টাইম উইথ লোকাল বলি, লোকাল কি নর্মস, হ্যাঁ এটা ঠিক আছে, নর্মস এন্ড কি কাস্টমস বলতে পারি না? Yes, sir. এটা ইনডিরেক্টলি কাকে বোঝাচ্ছে? ওই যে আউটগোয়িং টেন্ডেন্সিটাকে না করে এটাই বোঝাচ্ছে যে আমরা কি সেফগার্ড আওয়ার ডোমেস্টিক আওয়ার কালচারাল আইডেন্টিটিস বাই স্পেন্ডিং মোর টাইম উইথ লোকাল নর্মস এন্ড কি, ওই যে লোকাল বলতে বোঝাচ্ছে আউটগোয়িং যে একটা ব্যাপার আছে ওটাকে না মানে ওটাকে না করা, ইনডিরেক্টলি ওটা না করে এটা করার জন্য আমরা বলছি। বুঝতে পারছি কিনা?